প্রচণ্ড গরমে আলু পোস্তর সাথে কিন্তু আম ডাল খেতে অসাধারণ লাগে। নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো আম ডাল। আম ডাল বানানোর জন্য একটা গোটা আমকে খোসা ছাড়িয়ে বীজ ফেলে দিয়ে এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। 1 কাপ মুসুরির ডালের জন্য একটা গোটা কাঁচা আম আমি ব্যবহার করছি। এখন আমি গ্যাস জ্বালিয়ে নিয়ে গ্যাসে একটা কড়াই চাপিয়ে দেব। এখন কড়াইয়ে দিয়ে দেব অল্প পরিমাণ একটুখানি সর্ষের তেল। তেলটাকে কড়াইয়ের মধ্যে স্প্রেড করে নেব। ফোড়নে দিয়ে দেব 1/2 টিস্পুনেরও একটু কম গোটা কালো সর্ষে। গ্যাসের আঁচটা একদমই কমিয়ে দেব। একটা শুকনো লঙ্কা ছিঁড়ে দিয়ে দেব, আর দিয়ে দেব 7-8টা কারি পাতা। এখন ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভাজতে হবে। ফোড়নটাকে কয়েক সেকেন্ড ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে লম্বা করে কেটে রাখা আম। আমটাকেও ফোড়নের সাথে একটু ভাজতে হবে। আমটাকে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এতে দিয়ে দিতে হবে 1/2 টিস্পুনেরও একটু কম হলুদের গুঁড়ো, দিয়ে দিতে হবে 1/2 টিস্পুনেরও একটু কম লঙ্কার গুঁড়ো, দিতে হবে স্বাদ মতো নুন। নুনটা যতটা খাবেন ডালে একেবারেই দিয়ে দিতে হবে। সমস্ত মশলা দিয়ে আমটাকে একটু কষে নিতে হবে। আমটা মশলার সাথে কষানো হয়ে গেলে এর মধ্যে অল্প একটুখানি জল দিতে হবে। এবার একটা খুন্তির সাহায্যে নাড়াচাড়া করতে হবে। এর মধ্যে দিয়ে দেব 1.5 টিস্পুন চিনি, তবে মিষ্টিটা বা টকটা আপনারা যে যেমন পছন্দ করেন সেই বুঝেই মিষ্টিটা দেবেন। চিনিটাকে খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মুসুরির ডাল। মুসুরির ডালকে খুব ভালো করে ধুয়ে সেদ্ধ করে রেখেছিলাম, সেই ডালটাকে দিয়ে দিতে হবে। এবার ডালটা আমের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখুন ডালটা চাপ চাপ হয়েছে। আমি এতটা চাপ চাপ ডাল করব না, এর জন্য আমি এতে 1/2 বাটির একটু কম জল দিয়ে দেব। ভালো করে খুন্তির সাহায্যে মিশিয়ে নেব। এখন আমটাকে সেদ্ধ হতে হবে। এর জন্য আমি কড়াইয়ে একটা থালা চাপা দিয়ে দেব, আর 3 মিনিট বাদে ফিরে আসছি। ফিরে আসলাম 3 মিনিট বাদে। ঢাকনাটা খুলছি। ডালটাকে আরেকবার খুন্তির সাহায্যে মিশিয়ে নিতে হবে। এখন ডাল থেকে 4 পিস মতো সেদ্ধ আম তুলে একটা বাটির মধ্যে হাতার পেছনে করে ম্যাশ করে নিতে হবে। এবার কড়াই থেকে একটু ডাল তুলে নিয়ে ম্যাশ করা আমটা ডালের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখন এই ডালটা কড়াইয়ের ডালের সাথে মিশিয়ে দিতে হবে। এতে কি হবে, আমের টক ভাবটা ডালের সাথে খুব ভালো করে মিশে যাবে। আর এখন ডালটাকে খুব ভালো করে মেশাতে হবে। কিছু আম গোটাই থাকলেও আর 4 পিস মতো আমের পাল্প ভালো করে ডালের সাথে মিশিয়ে নেওয়া হলো। এখন ডালটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। পারলে ডালের কাঁটা দিয়ে ডালটাকে ঘুটিয়ে নিতে পারলে খুব ভালো হয়। ব্যাস, আম ডাল রেডি হয়ে গেছে। এখন আমি আপনাদের পরিবেশন করে দেখাবো কেমন হয়েছে। দেখুন বন্ধু, আমি পরিবেশন করে দেখাচ্ছি আম ডাল কেমন হয়েছে। এই গরমকালে দুপুরে এইরকম আম ডালের সাথে আলু পোস্ত খেতে আহা দারুণ লাগে। আর আপনারাও বাড়িতে এইভাবে আম ডালটা করবেন, আর ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন, এরকম নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। খুব শীঘ্রই ফিরে আসবো নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। নমস্কার।